রাতের বেলা বাচ্চা কান্না করলে কোরআনের ৩টি সূরা পড়ুন, আপনার বাচ্চার কান্না অলৌকিকভাবে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের শেষ ৩টি সূরা আমরা সকলেই পারি, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস। এই ৩টি সূরা আমরা কিন্তু সকলেই মোটামুটি যারা মুসলমান নিজেকে দাবি করি, যারা কালেমা জানি, এই ৩টা সূরা যারা নিয়মিত নামাজ পড়ি তারা সকলেই কিন্তু পারি। আমার ভাইরা, বাচ্চা কান্নাকাটি করে এটা একটা কমন সমস্যা। আমাদের যাদের ছোট বাচ্চা রয়েছে, যাদের বাড়িতে মাসুম বাচ্চা রয়েছে, নবাগত সন্তান রয়েছে, এরা অনেক সময় দেখা যায় অস্বাভাবিক আচরণ করে। বিভিন্নভাবে বিভিন্ন কারণে তাদের স্বাভাবিক আচরণের পরিবর্তন হয়ে যায়। বাচ্চা মানুষ, ছোট বাচ্চা অস্বাভাবিক আচরণ করে, কান্নাকাটি করে, ঘরের চালের দিকে তাকায় থাকে। রাত গভীর, বাবা মা ঘুমিয়ে আছে, বাড়ির সবাই ঘুমিয়ে আছে, হঠাৎ করে বাচ্চা চিৎকার করে কান্না শুরু করে দেয়। মা বাবা, বাড়ির আত্মীয় স্বজন কেউ কান্না থামাতে পারে না। আমার ভাইরা, এই সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন তাহলে আমি আজকে আপনাদেরকে কোরআনের ৩টি সূরার আমল শিখিয়ে দেব। এই আমলগুলো যদি করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। আমার ভাইরা, যদি রাত গভীরে আপনি অফিস থেকে আসছেন, ঘুমিয়ে গেছেন, হঠাৎ করে আপনার বাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছে, তখন আপনি নিজে আগে অজু করে আসবেন। অজু করে আসার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা পাঠ করার পর 2 হাতের তালু একসাথে করবেন, করে ফু দিবেন। এই ফু দেওয়ার পর আপনার বাচ্চার সমস্ত শরীর মাসেহ করে দেবেন। এরপরে আবারও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা পড়ে আবারও 2 হাতের তালুতে ফু দিয়ে বাচ্চার পুরো শরীর মাসেহ করে দেবেন। এরপর আবারও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা নাস পড়বেন। কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা পড়ে আবারও হাতের তালুতে ফু দিয়ে বাচ্চার পুরো শরীর মাসেহ করে দেবেন। যদি এর পরেও আপনার বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ না হয় তাহলে আপনি একটু হালকা তেল নেবেন, সরিষার তেল, আর একটু পানি, দুটো একসাথে মিশ্রণ করবেন একটা বাটির ভিতরে। মিশ্রণ করার পরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা পড়বেন। এরপরে এই দোয়াটা পড়বেন 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা পড়ে ওই তেল আর পানি মিশ্রিত পানির ভিতরে ফু দিবেন। ফু দেওয়ার পরে সেই তেল মিশ্রিত পানি আপনার হাতের আঙ্গুলে একটু নিয়ে বাচ্চার কানের ভিতরে এবং নাকের ভিতরে একটু করে দিয়ে দিবেন। এরপরেও যদি আপনার বাচ্চার কান্না বন্ধ না হয় তাহলে আপনি 3য় নাম্বার যে কাজটা করবেন সেটা হলো আপনি আবারও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে লবণ মিশ্রিত একটু পানির ভিতরে ফু দিবেন। এরপরে আপনি আবারও বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া পাঠ করে সেই পানিতে ফু দিয়ে এই পানিগুলো আপনার ঘরের চতুর্দিকে ছিটায় দিবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে। অনেক মানুষ আমাদের কাছে দৌড়ায় আসেন, ফোন দেন যে হুজুর আমার বাচ্চা কান্নাকাটি করতেছে, এখন কি করতে পারি? এই আমলগুলো আপনাদেরকে বলে দিলাম। এই আমলগুলো যদি নিয়মিত করতে পারেন তাহলে আপনার বাচ্চা কান্নাকাটি করবে না। বাচ্চা কান্নাকাটি করে তার কারণ হলো শয়তান তার দিকে খারাপ দৃষ্টি দেয়, দুষ্ট জিন তার দিকে খারাপ নজর দেয়, সেহের জাদুটোনা, এগুলোর কারণে বাচ্চারা অস্বাভাবিক আচরণ করে। যদি আপনি এই আমল করতে পারেন তাহলে কোনো জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কালো ম্যাজিক, জাদু, সেহের কোনো কিছুই আপনার বাচ্চার ওপর প্রভাব ফেলতে পারবে না। আপনার বাচ্চা নিরাপদে থাকবে, অস্বাভাবিক আচরণ করবে না। এই আমলগুলো আপনাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।